জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এনসিপির একটা প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূস বৈঠক করার মাধ্যমে নয়, বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সংক্রান্ত জয়েন্ট স্টেটমেন্ট দেওয়ায় জামাত চরমোনাই এনসিপি চরম ক্ষুব্ধ হয়েছিল এবং তারা খোলামেলা বলেছিল যে বিএনপি প্রফেসর ইউনূস পক্ষপাত দুষ্ট হয়েছেন, তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, তিনি বিএনপির পক্ষ নিয়েছেন। আমরা বলেছিলাম আরো কঠিন ভাষায় যে প্রফেসর ইউনূস তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার, বিএনপিকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, কিন্তু এটা আমরা বাংলাদেশে হতে দিব না। বাংলাদেশে কি হবে, জনগণ যাকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে, কিন্তু আপনি ভাগ বাটোয়ারা করে ক্ষমতা দিয়ে আসবেন, এটা হবে না। এমনকি লন্ডন বৈঠকে যে এমপি কারা হবে এটা কে ঠিক করে দিবে, এটা নিয়ে ইখতিলাফ ছিল। ইউনূস বলেছিল যে আমি ঠিক করে দিব, আর তারেক রহমান বলেছিল না এটা আপনি দিলে কেমন হয়। এগুলো নিয়ে ইখতিলাফ ছিল, এতদূর গভীরে পৌঁছে গিয়েছিল। তো এরপরেই কিন্তু জামাত চরমোনাই এনসিপি তারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানান কথাবার্তা শুরু করে এবং এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। জামাত ইসলামী প্রতিক্রিয়ার অংশ হিসেবে ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছিল, কিন্তু প্রফেসর ইউনূস এরপরে জামাতকে ফোন দিয়ে সংলাপে আনলেও জামাত কিন্তু ম্যানেজড হয়নি। চরমোনাইয়ের সমাবেশে যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী চরমোনাইয়ের বিরুদ্ধে, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে তার নিরপেক্ষতা নিয়ে অনেক কথা বলে এসেছেন, হুঙ্কার দিয়েছেন। দর্শক, সর্বশেষ প্রফেসর ইউনূসের অবস্থান দেখে মনে হয় যে না, প্রফেসর ইউনূস আবার ভালো হয়ে গেছেন। লন্ডনে যা ঘটিয়ে এসেছেন ওই জায়গা থেকে সম্ভবত প্রফেসর ইউনূস বের হয়ে এসেছেন, বিএনপির পক্ষ ত্যাগ করছেন, এর মানে তিনি আবার নিরপেক্ষ হচ্ছেন মনে হচ্ছে। এটা একটা পজিটিভ সাইন এবং প্রফেসর ইউনূসকে নিউট্রালাইজ করতে পারাটাই হচ্ছে জামাত এনসিপি চরমোনাইয়ের প্রত্যাশা। সেটা হচ্ছে, এটা খুবই সিগনিফিকেন্ট এবং খুশির খবর কিংবা রাজনীতিতে সুখবর। ঐক্যমত্য কমিশনকে ডক্টর ইউনূস, মৌলিক সংস্কার এড়ানো যাবে না, সনদ হলেই ভোট। এর মানে লন্ডন সমঝোতা অমুক তমুক, মনে আছে ডক্টর খলিলুর রহমানের কথা লন্ডনে বসে জয়েন্ট প্রেস কনফারেন্সে অ্যালং উইথ আমির খুসরু মাহমুদ চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলম। সেখানে ডক্টর খলিলুর রহমান বলেছিলেন যে এই যে খুব শীঘ্রই নির্বাচন কমিশন একটা তারিখ ঘোষণা করবে এই সমঝোতার উপর ভিত্তিতে, কিন্তু না, নির্বাচনের তারিখ আসেনি। আমাদের কথা এটাই, নির্বাচনের তারিখ কখন কি এগুলো সব হবে সংস্কারের পর জুলাই সনদের ভিত্তিতে। অতএব জুলাই সনদ ছাড়া, জুলাই সনদে হবে ঐক্যমত, ওই ঐক্যমতেই সবকিছু। লন্ডন সনদ, লন্ডন ঐক্যমত কিচ্ছু না, এটা কলঙ্ক, লন্ডন কেলেঙ্কারি। না, এখন ইউনূস সেই কথাই বলছেন, না এটা জুলাই সনদের পর নির্বাচন, মৌলিক সংস্কার হতেই হবে। এর মানে বিএনপির ওই জায়গা কিন্তু নাই। বিএনপি জুলাই সনদ এতদিন ঠেকিয়ে রেখেছে না, জুলাই সনদ আবেগ, এটা সংবিধানে দেয়া যাবে না, এই নানান কথাবার্তা বলেছে, কোনো লাভ নেই। প্রফেসর ইউনূস লাইনে আসতে বাধ্য হবেন, জনতার সাথে বেইমানি করতে পারবেন না। লন্ডন বৈঠক ওয়ান কাইন্ড অফ বেইমানি ছিল, বৈঠক না, বৈঠকের পর বা বৈঠকের সিদ্ধান্ত, মানে সব। আমি মনে করি জামাত চরমোনাই এনসিপির দূরদর্শী রাজনীতিতে লন্ডন বৈঠক মারা খেয়েছে। সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা, ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন মানে পিয়ার পদ্ধতিতে, নারী আসন সরাসরি নির্বাচন, কয়েকটি বিষয়ে মৌলিক সংস্কার বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ। তো এখানে একটা বিষয় স্পষ্ট যে পিয়ার সিস্টেম নির্বাচন উচ্চকক্ষে মিনিমাম হতেই হবে, এটা সরকারি সিদ্ধান্ত। অথচ বিএনপি বলেছে উচ্চকক্ষ নিম্নকক্ষ কোথাও কোনো পিয়ার আমরা হতে দিব না, চাই না। আর ইউনূস বলছেন উচ্চকক্ষে পিয়ার হতে হবে, এই বিষয়ে ছাড় নেই, কারণ এটা মৌলিক সংস্কার এবং এটা এড়ানো যাবে না। তাহলে বুঝতে পারছেন তো, জামাত চরমোনাই এনসিপির দাবির একটা অংশ ইউনূস পূরণ করার কথা বলে দিচ্ছেন, আর বাকিটা জামাত চরমোনাই এনসিপিকে রাজপথে আন্দোলন করে আদায় করে নিতে হবে। নিম্নকক্ষে পিয়ার ছাড়া করে নির্বাচন হবে না, শেষ, হিসাব নিকেশ এখানেই। তিনি বলেছেন মৌলিক সংস্কার এড়ানোর সুযোগ নেই, সংস্কারের সনদ হলেই দ্রুত নির্বাচন করতে হবে। এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, লন্ডন স্টেটমেন্ট এগুলো কিচ্ছু না। লন্ডন সনদ, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, উচ্চকক্ষে পিয়ার। অতএব জামাত চরমোনাই এখানে খুশি হতে পারে, ইউনূস বলেছে। জনমত যেহেতু
পিয়ারপন্থীদের পক্ষে আছে। অতএব অর্ধেক তো হয়ে গেছে প্রায়, উচ্চকক্ষে পিয়ার, আর নিম্নকক্ষে হয়তোবা সর্বোচ্চ এটা হতে পারে বিএনপির আপত্তির কারণে যে মিনিমাম 50%, অথবা পিয়ারের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে যে ভুইফোর নেতা অথবা যাদের জনপ্রিয়তা নাই তারা ক্ষমতায় আসবে, জনপ্রিয়তা থ্রেশহোল্ড ঠিক করা হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে যে 5%, 3% থাকতে হবে, অথবা 2% থ্রেশহোল্ড দিলেই কিন্তু এই একদম নাম সর্বস্ব দলগুলো সংসদে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। আপনি চিন্তা করেন 13 কোটি ভোটের মধ্যে 2% পাওয়া মানে কত ভোট? এত ভোট পেলে দেশে তো এমনিতেই সংসদে যাওয়ার যোগ্য। প্রধান উপদেষ্টা বাসভবনের যমুনা ঐক্যমত কমিশনের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। একটি সূত্র এটা সমকালকে জানিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে এই কথা বলেছেন সেটা কিন্তু না। তবে সমকালের এই সূত্রটা কিন্তু এক্সক্লুসিভ। বিশেষ করে উচ্চকক্ষে পিয়ার হতে হবে, এটা মৌলিক সংস্কার। বিএনপির পক্ষ এখানেই ত্যাগ করা হয়ে যায়। আর নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো আলাপ নাই, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন। এর মানে কি জাতীয় ঐক্যমত হতে হবে, নির্বাচন কবে হবে এটা হতে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা ধৈর্যে কথা, এগুলোকে আমরা গুনিয়েই না, ওগুলো লন্ডন কেলেঙ্কারির ফাও কথা। প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে বৈঠক থেকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অংশ নেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, আরো অনেকে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সংস্কারে 30টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দ্বিতীয় দফায় 14 দিন সংলাপ করেছে কমিশন। এখানে আসলে মৌলিক কোনো অ্যাডভান্সমেন্ট, প্রোগ্রেস ঐকমত্য কমিশনের নেই। ঐকমত্য কমিশনের উপর আমি আস্থা হারিয়েছি আগে। ভিপি নূর বলেছে যে কিয়ামত পর্যন্ত এভাবে চললে ঐকমত হবে না, ঐকমতের কোনো আলামতই দেখছি না। আক্তার বলেছে এনসিপির যে সব মৌলিক সংস্কারে বিএনপি বাধা দিচ্ছে। এখন প্রফেসর ইউনূসের যে নির্দেশনা, যার মধ্যে কঠোরতা আছে যে মৌলিক সংস্কার এড়ানো যাবে না, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, উচ্চকক্ষে পিয়ার হতে হবে, এগুলো থেকে একটা বিষয় বোঝা যায় যে ঐক্যমতের সংজ্ঞা ইউনূস সরকার ঠিক করবে। কোন বিষয় হবে কি হবে না আলাপ আলোচনা হয়েছে, সব নোট করেছে, আর কোনটা কি সংস্কার হবে এটা ইউনূস সরকার নিজেরা, এই ঐক্যমত কমিশন একা একা সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলোর মতামত হয়েছে, হতে পারে অধিকাংশ দল কি চায় সেটা, অথবা হতে পারে কোনো বিতর্কিত ভোট বিষয়ে ঐক্যমত কমিশন গণভোটে পাঠাচ্ছে, অথবা আরো বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করছে, নানানভাবে হতে পারে। ঐক্যমত কমিশন সফলতার জন্য এখন এই থিওরি বেছে নিতে পারে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে, কে কি চায় বুঝেছি, কত পার্সেন্ট দল কি চায় এবং তারা কোন মানের দল, কারা কোনটার পক্ষে কি ক্লিয়ার, এখন বাকি সিদ্ধান্তটা আমাদের নিতে দাও। তো বিএনপির চালাকি তাতে শেষ হয়ে যেতে পারে।